ব্রেকফাস্টে কি বানিয়েছি সেটা দেখেই আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছি সুজি, আর সুজির উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি একটু গুঁড়ো দুধ। ওফ, এই জায়গাটা খেতেই সব থেকে ভালো লাগবে। আরে আরে এখন এইটুকুই দেখালাম, পরে আবার আসছি কথা বলতে। হাই, গুড আফটারনুন, আমি মল্লিকা। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকাল সকাল নয়, দুপুর দুপুর এসেছি আজকে তোমাদের সামনে। সো গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আন্তরিক অভিনন্দন। অনেক কিছু বলে ফেললাম, আশা করি সবাই ভালো আছো। এতক্ষণে স্নান ধান করে এলাম। সকালবেলায় দেখলে সুজি বানিয়ে মেয়েকে খেতে দিচ্ছি, ওইটুকুই ভিডিও করেছিলাম, আর কিচ্ছু করিনি। কাজও যে খুব একটা কিছু করেছি তাও করিনি, রান্নাবান্নাও এমন কিছু করিনি। বর সকাল সকাল বেরিয়ে গেছে, আর সে কিছু খেয়েও যায়নি। তার এত তাড়া, তার কাজের এত তাড়া। ভোট হবে কোথায়? ভোট কাদের জন্য জরুরি, কারা বসবে মসনদে, আর যারা এরকম সরকারি চাকরি করে তারা খাটনি করে। বলতে খারাপ লাগলেও, শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি। এলাটাও দে না, 12টা বাজছে। এখন খেতে বসবো। রান্না করেছি ডিমের ঝোল, টক ডাল, ভাত। তাই ভাবলাম এতক্ষণও যদি তোমাদের সঙ্গে কথা বলতে না আসি তাহলে আর কথা বলা হবে না। ভিডিও এখনো এডিট করা হয়নি, ভিডিওটা এডিট করব। এই যে টিপের কৌটোটা, এই কৌটো যে দিনে আমার কতবার হারায়, দিনের মধ্যে যে কতবার খুঁজতে হয়। খাবারটা নিয়ে খেতে বসি। আজকে সকাল থেকে সেলাই ফোড়াইও কিছু করিনি। একটু ভিডিও দেখলাম, একটু গড়ালাম, একটু মেয়ের সঙ্গে কথা বললাম। মেয়ের 5 দিন স্কুল ছুটি, এইসব করে সময় কাটলো। এগুলো কি রে? আচ্ছা, লেবু কেটেছে। অন্যদিন না আমি দুবেলার ভাত না একবেলাতেই তৈরি করে রাখি, কিন্তু আজকে আর দুবেলার ভাত করলাম না, কারণ রাতটা আমি আর হিয়া ভাত খাই না, এটা ওটা খাই, মানে ভাত খাই না, রুটি খাই, অন্য কিছু খাই, যাই খাই। কিন্তু আজকে বর কখন ফিরবে, ফিরেও যদি তখন বলে আমি খাবো না, তখন ওই ভাতগুলো নষ্ট হবে। আজকে দুপুরের ভাত কালকে দুপুর অবধি ভালো থাকে না। সকালবেলা দুধ কেটে গেছেন। খাবি? করে দেব। হিয়াকে ওর ভাতটা দিয়ে দিলাম, আমারটা আরো দেবেন। এই যে আমার জন্য আমি নিয়েছি ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, টকের ডাল। এটা স্পেশালি আমার জন্যই বানাই। ও বাটি দিয়ে হিয়ার গলাটা মনে হচ্ছে বাটিতে বসানো, এবার আবার হাতা করতে বসানো। এই যে ডিম সিদ্ধ আলু সিদ্ধটা নিয়েছি, এর মধ্যে না একটু কাঁচা নুন দিয়ে দিলাম, আর কাঁচা তেল দেওয়া আছে। বলতেই জিভে জল চলে আসছে। যদিও ঝাল খেতে পারি না খুব একটা, কিন্তু লঙ্কা দিয়েই মাখবো। তবে লঙ্কাগুলো ফেলে দেবো। আরে আমি নির্যাসটা নিচ্ছি। লঙ্কাগুলো হিয়ার পাতে, পাপার পাতে। না না, এখন দেবো। ওইভাবে কি করতে পারবে, ওরা আমাকে খায়। তবে এটাও না হলে আমার চলে যেত। টক ডাল হলে আমার আর কিছুই লাগে না খুব একটা। একটু টক ডাল দাও, খাই। আর এটা কিন্তু পুরো টক না, এর মধ্যে মিষ্টি দেওয়া আছে, মিষ্টি মিষ্টি টক ডাল। পরে একদিন এটা বানানোর সময় দেখাবো। শুধু তোমার, পাপাও খাবে না? না না, কেউ খায় না। বলে ঘুমন্ত বাচ্চার ছবি তুলতে হয় না, আমি আর কি করবো। এইদিকে আমার এক বাচ্চা ঘুমোচ্ছে, মুখটা ওদিকটায়, আর এখানে আরেকটাও ঘুমোচ্ছে। এটা পড়তে পড়তে ঘুম পেয়ে গেছে। আর এই মেয়ে কি মহাল এখন, এর সারাদিন আর কিছুই কাজ নেই। এই যে কথা শুনে উঠে গেছে, এই যে বলে
এই কি না, আমি এখন গায়েও নেবো না, কিচ্ছু করবো না। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও ঘুমাও, তোমার ঘুমটাই ভালো, যাও তুমি ঘুমাও। ছোনা ছোনা, মুখটা দেখো, মুখটা দেখো, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওই দেখতে পাচ্ছি না কেউ। কি আছে? হচ্ছে হচ্ছে হচ্ছে, কি করিস রে? এই যে আমার একটা নাইটিরও বেল্ট আসতে রাখে না, এই যে বেল্ট নেই, বেল্ট, এই যে বেল্ট হচ্ছে। সারাদিনই ঘুম পায়, সারাদিনই মাথা বিড়বিড় করে, অনেক সমস্যা এর। দাঁত দেখিয়ে দে, দাঁত। কি হলো? তো এত জায়গা থাকতে এরকমই কিন্তু বুঝলো। এই যায় না, দেখো কি করছে, এই কেট কত বড় করে হাইট। আমি কেট কেট করে যাচ্ছি, কেট কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি উঠেছি বুঝতে পারি যে এলো। এই কোথায় ঘুরে বেড়াচ্ছিস রে? এই উঠছিস কেন এরকম? বুঝতে বলছি না, দুষ্টুমি আছে। কোথায় গিয়ে কার্পেট টেনে দিয়ে আসবে, কোথায় কি দুষ্টুমি করে আসবে। কি পায়ে কি হয়েছে? আমার পায়ের উপর কেন? ওরে বাবা, ওরে বাবা, যাচ্ছে বাইরে, যা বাবু। কিরে জানতে গেলি পেলি না? ইয়ে কই হলেই মনটা কি খাই করে ওঠে। ইয়া আমার থেকে পয়সা নিয়ে দোকানে গেল চিপস আনতে, নিয়ে এলো ওয়াই ওয়াই। আমি দুধটা জাল দিই, এক কাপ কফি বানাই। আজকে ওবেলা কফি খাইনি। কালকেই বললাম না যে সব কিছু ছাড়তে পারলেও কফিটা ছাড়তে পারি না। কি করছো ম্যাম? আজকে পাপা যেহেতু নেই, পাপার ডিউটিগুলো আমাকে করতে হচ্ছে। না, বিকেলে তো কেটকে আমি ঘুরিয়েছি আজকে একবেলা। আমি ডিনার করছিলাম, আমাকে উঠেই নিয়ে এলো ভিডিও করার জন্য। আমাদের ট্রাইপড ছিল একটা, কিন্তু ওটা ভেঙে গেছে, কিন্তু ওটা করা যায় না। আর বড় ট্রাইপড, চলো ঢুকে যাও। মোবাইলের জন্য ওটা বড় ক্যামেরাও করা। পাপা ফোন করেছে। চলে এলাম বারান্দাটা ধুতে। এই বারান্দা ধোয়ার কাজটা প্রতিদিন আর বাবাই করে, কিন্তু আজকে যেহেতু এই যে এখনই ফোন করে বললো 11টা 11:30 বাজবে, আজকে আমি করে রেখে দিই, অত রাত্রে ফিরে আর কি করবো। তুই যে রাত হয়ে গেছে করো না সেটা হবে না, করতেই হবে। গেট অনেকটা সময় এখানে এসে বসে, পরিষ্কার করে নিয়ে পরে আবার বারান্দা টারান্দা ধুয়ে চলে এলাম। কাজ মোটামুটি শেষ হয়ে গেল। দুপুরবেলায় যে রান্না করে রেখেছি ডিমের ঝোল, আর গতকালের রান্না করা আছে ডাল, শাক, লাউ ঘন্ট, ওগুলো দিয়ে বরের হয়ে যাবে, খালি ভাতটা করা বাকি। গরম গরম ভাত করে দেবো। এখনই ফোন করে বললামই তো যে 11:30 বাজবে ওর ফিরতে, তো আরও খানিক্ষণ পরে, এখন 9:30 বাজে, 10টা 10:15 নাগাদ ভাত বসাবো। হিয়া ব্রেকফাস্ট বলছি বাবা, রাত্রিবেলা ব্রেকফাস্ট। হিয়া ডিনার করে নিচ্ছে মুড়ি দিয়ে, আর আমি ডিনার করব, কি দিয়ে করব, কি খাবো পরে ভাববো। আগে আলমারি খুলতে চলে এলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। বারবার ভাবছি দেখাবো। পয়লা বৈশাখের দিন আনিনি, দোসরা বৈশাখের দিন জিনিসটা নিয়ে এসেছি।
ও মা ফ্যানটা চালাও না। না ফ্যান চালালে কথা বলা যায় না, বড্ড শব্দ হয়। কোথায় গেল রে? মেয়েদের সব থেকে পছন্দ হয় যখন এরকম একটা বাক্স পায় না মেয়েরা, তখন মেয়েদের ভারী পছন্দ হয়। আমারও খুব পছন্দ বাক্সটা। কয়েকদিন বাবা এই আঙুলে ঢুকতে বার করতে Will you marry me? वो यहाँ से तुम्हारे पापा से कर लिया बहुत साल पहले। ঢুকে না। ভেজা আঙুল তাড়াতাড়ি দে না জোরে। আরে দাঁড়াও। এই যে কয়েকদিন আগে এটা নিয়ে এসেছি, আর দোসরা বৈশাখের দিন নিয়ে এলাম এটা। আরে না না এটা না রে বাবা, এটা না, এটা তো পুরনো, ওটা রেস ভেঙে গেছিল সারিয়ে আনা। এটা ব্ল্যাকের ওপর ফোকাস লেলে ভাই, এই যে এরকম ছোট্ট ছোট্ট কাজ করা। অনেক দিনের শখ ছিল একটা ব্ল্যাক বানানোর, নতুন। এই প্রথম একসাথে দুটো জিনিস বানালাম একদম নিজের উপার্জনে, বরের থেকে নিইনি, নিজের উপার্জনে বানালাম গয়না। এই যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চুড়িটা আরেকটু ছোট নেওয়া যেত, একটু বড় নেওয়া হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ব্ল্যাকের উপরে যেহেতু অর্ডার দিয়ে করানো, এটা তো আর চেঞ্জ করতে পারবো না, তবুও। আর তোমরা জানিও ব্ল্যাকটা কেমন লাগলো। প্রথম একসাথে দুটো গয়না নিজের উপার্জনে কিনলাম। এর আগে কিনেছি, আরও আছে নিজের উপার্জনে কেনা আছে, একেবারে যে নেই তা না, কিন্তু এই দুটো একসঙ্গে কেমন লাগলো জানিও। আর এইটা দেখাবো বলেই এতক্ষণ ধরে ভিডিও শেষ না করে বসেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে। ওকে বাই, গুড নাইট।